মিস্টার জয় কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো থাকারই কথা, কারণ আপনি একদম সবুজ নিয়ে কাজ করেন, সেটা হচ্ছে চায়ের বাগানে। আচ্ছা, কতদিন চা বাগানে আছেন আপনি? চা বাগানে 3 বছর রানিং হলো। 3 বছর। আপনি যেহেতু ফ্যাক্টরিতে থাকেন এবং এই চা নিয়ে অনেক খেলা করেন আপনি, যে চায়ের রং পরিবর্তন করা, অর্গানিক টি মানুষের কাছে পৌঁছে দেওয়া, তো এইটা কিভাবে শিখলেন? আসলে কৃষি প্রধান একটি দেশ, এই দেশের প্রধান অর্থকরী ফসল একসময় ছিল চা। তো সেই জায়গা থেকে অনেক ভালো লাগা, আর শুরুটা ছিল আমার বড় ভাইয়ের অনুপ্রেরণা থেকে। তো এই শুরুটা আমার এতটাই অনুপ্রাণিত করছে যে কারণে আমার এই চায়ের প্রতি এতটা ভালোবাসা। হ্যাঁ, আমি দেখেছি আপনি চায়ের ক্যান্ডি বানিয়েছেন। জি জি, আমরা চাচ্ছি একটু নতুন কিছু উদ্ভাবন করার জন্য। আচ্ছা, কত টাকা দামি চা? আমরা শুনেছি 1 লাখ টাকা দামেরও চা আছে, আসলে কি সত্য এটা? জি অবশ্যই সত্য, এটা 1 লাখ টাকা। এখন এটা যদি 1 কেজি? জি 1 কেজি। 1 কেজির দাম 1 লাখ টাকা। 1 লাখ টাকা, সেটা কি সোনাতে বানানো নাকি ভাই? সোনাতে বানানো অবশ্য, কিন্তু এটার অনেক উপকারিতা আছে। এটার মধ্যে সর্বোচ্চ মাত্রার ক্যাফেইন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আচ্ছা, ক্যাফেইনের কি কাজ মানবদেহের জন্য? মানুষের যে ক্লান্তি দূর করে, রক্ত সঞ্চালন ভালো রাখে, তারপরে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, অনেক উপকার। এই চায়ে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা মানুষের শরীরে 70টি বিষকে নির্বিষ করতে সক্ষম। সুবহানাল্লাহ। তাহলে তো যারা এই যে বড় বড় বোতল খায় তার থেকে এটা খাওয়াই ভালো কিনা নাকি? অবশ্যই অবশ্যই, এটা চা গড গিফটেড, মানে এত উপকারী, কিন্তু সেটা খেতে হবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। আচ্ছা, এই চা কতদিন পর পর কাটা হয়? আসলে চায়ের তো রীতিনীতি যেটা আমাদের সিলেট বেল্টে আছে সেটা হলো 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে প্লাকিং, হ্যান্ড প্লাকিং। তো এটা পঞ্চগড় সমতল ভূমিতে এসে একটু ভিন্নতা পাইছে। আসলে কোয়ান্টিটি বাড়ানোর জন্য এটা 40 থেকে 42 দিনে একটা রাউন্ড, পুরা বছরে 6টা রাউন্ড হয়। আচ্ছা, তাহলে এই সমতলের চা চাষ তো পঞ্চগড়েই প্রথম? জি জি জি, বাংলাদেশের সমতল প্রথম এই। আচ্ছা, তো এটা কি অন্যান্য অঞ্চলে হয় না? আসলে ওইভাবে চেষ্টা করতেছে বাংলাদেশের বিটিআরআই, হ্যাঁ, টি গবেষণা ইনস্টিটিউট, ইনারা চেষ্টা করছে অনেক জায়গায় ট্রাই করে, তবে পঞ্চগড়ে সব থেকে ভালো রেজাল্ট পাইছে। তবে এখনো তারা আরও চেষ্টা করতেছে বাংলাদেশের আরও কোনো জায়গায় বাড়াতে পারে কিনা, এটা চলমান। আচ্ছা, এই যে গাছটা কত বছর, একটা চা গাছ লাগানোর পরে কত বছর এটা চা দিতে পারে? এটা মিনিমাম 100 বছর দেয়। তারপর 100 বছর? জি জি, তারপরে এখানে আরো কিছু আছে। আপনি শুরু করলেন কিভাবে সেটাও একটা ব্যাপার আপনার মাথায় রাখতে হবে শুরু করার সময়, যে আমার 100 বছর যাতে ভালোভাবে ফলন দেয় সেভাবে চারা নির্বাচন করা একটা ফ্যাক্ট। চারা নির্বাচন এবং রোপণ, এটা অনেক বড় একটা প্রভাব ফেলে। আচ্ছা, আর কত বছর পর পর কাটিং এর যে ব্যাপারটা, এখানে আপনাদের ব্রুনিং বা কাটিং যে একটা বিষয় শুনলাম, এটা আসলে চা গাছ আসলে বনসাই একটা গাছ, তো এটাকে একটা হাইট মেনটেন করা লাগে। তো এখানে 4টা ধাপ আছে, হ্যাঁ, এমএস, এলএসকে, এলপি আর এমপি, এই 4টা প্রতি বছরে একটা করে দিতে হয়। তো 4 বছর অন্তর অন্তর যেটা আছে সেটা হলো এলপি বলে। এইটা দেওয়ার পরে পাতার ফ্লাশ বাড়ে, পাতার গ্রোথ বাড়ে, হ্যাঁ, পাতার ফলনও বাড়ে, নতুন নতুন ডাল বের হয়। আচ্ছা, সেটার পরে আবার কাটিং দিতে হবে, তাই তো? দিতে হবে, জি। আচ্ছা, তো এখন এই জায়গার যে চাষিরা চাষ করতেছে, আপনি জানেন একটা প্রোডাক্ট এখানে ম্যাজিক্যাল গ্রোথের ব্যবহার করে একজন চমৎকার রেজাল্ট পেয়েছে। 10 শতকে 240 কেজি হতো, সেখানে সে 440 কেজি পেয়েছে, 200 কেজি মতো বেশি। তো আপনার কানে এটা এসেছে, তো যদি এটা এইভাবেই কাজ করে তাহলে চা চাষিদের জন্য আপনার কি বার্তা থাকবে এই প্রোডাক্ট নিয়ে? এই প্রোডাক্ট নিয়ে অবশ্যই আমি অনেক আশাবাদী, যেহেতু আমরা আমাদের কিছু ফিক্সড ফার্মারকে আমরাও পরামর্শ দিই, আমাদের কাছে আসে, আমরা পরামর্শ দিই যে আসলে কি করলে ভালো হতে পারে। তো যখন একটা কৃষি প্রধান দেশের অর্থকরী ফসল এবং সম্ভাবনাময় ফসল যখন চা, তো এটাকে কিভাবে ভালো করলে আরো উৎপাদন বাড়ানো যাবে এবং অর্গানিক ভাবে, জি হ্যাঁ, অর্গানিক ভাবে কোয়ালিটি আরো ভালো করা যাবে, এটা আবার বিশ্ববাজারে তুলে ধরা যাবে। তো সেই দিক বিবেচনা করে আমার মনে হয় যে প্রোডাক্টের কথা বলা হচ্ছে এটা অনেক ভালো কাজ করতেছে আর কি। জি, তো আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার এই তারুণ্য ছড়িয়ে পড়ুক, এবং আপনার মতো যারা ইয়াং আছে তারাও বসে না থাকে, আপনার মতো এরকম বাংলাদেশের ক্ষুদে বিজ্ঞানী হোক, যে কোনো বিষয় হোক, স্পেশালিস্ট হতে হবে, তাহলে ইনশাল্লাহ সেই জায়গা থেকে জয়লাভ করা সম্ভব, যেহেতু আপনি নিজেই জয়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।